হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তোমাদেরকে আজ আমি নিয়ে যাব কলকাতার খুব কাছে একটি জায়গা, যেখানে রয়েছে দুই দেশের মিলন ক্ষেত্র, যেখানে রয়েছে একটি বড় নদী, যেখানে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। মালদ্বীপ না গিয়েও এখানে মালদ্বীপের অনুভূতি পাবে, তেমনই একটা জায়গায় আজ তোমাদের নিয়ে যাব। এখানে তোমরা একদিন থেকে দেখে আসতে পারো বা দিনের দিন তোমরা ঘুরেও আসতে পারো। তা চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজ আমি চললাম টাকি। তোমরা কি করে আসবে সেটা একবার জানিয়ে দিই তোমাদেরকে। তোমরা শিয়ালদার নর্থ সেকশন থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল করে এই টাকিতে আসতে পারো। শিয়ালদা হাসনাবাদের ট্রেনের টাইমটা একবার তোমাদেরকে জানিয়ে দিই। সকাল 5টা 20, 6টা 12, 7টা 40, 8টা 22 এবং 9টা 20-তে শিয়ালদা থেকে ছাড়বার টাইম। দেখছো এখন আছি দমদম স্টেশনে। দমদম থেকে উঠে গেছি আমি হাসনাবাদ লেভেল। দেখতে পাচ্ছি আমি রয়েছি এখন টাকি রোডে। এটা টাকি রোড। এবার টাকি রোড থেকে যাব টোটো ধরার জন্য রাজবাড়ি ঘাট। এখান থেকে রাজবাড়ি ঘাট কত নেয় সেটা দেখবো, তোমাদেরকে জানাবো সেটা। দেখছো স্টেশন থেকে নেমে গেছি আমি। স্টেশনের প্রথম দিকে কামরা উঠেছিলাম, ওখানে নেমে সামনের দিকে হেঁটে দেখছি এখানে টোটো স্ট্যান্ড মতন রয়েছে। সামনে এখন টিকিট কাউন্টার, ওখানেও দেখলাম টোটো স্ট্যান্ড রয়েছে। যা এখান থেকে দেখি যদি পাই, নাহলে ওইদিকে যেতে হবে। দেখা যাক কত কি নেয় রাজবাড়ি ঘাট। এই রাজবাড়ি ঘাট কত নেয়? দেখছো টোটো উঠে গেছি। এখান থেকে 20 টাকা পার পার্সন করে নিল রাজবাড়ি ঘাট পর্যন্ত। রাজবাড়ি ঘাটের খুব কাছে একটি হোটেল নিই, যার নাম তিলোত্তমা ভবন। ওখানে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করি মাছ ভাত দিয়ে। ফিশ থালি নিই, যাতে তরকারি থাকে, ভাজা থাকে, মাছ থাকে। সেটা 150 টাকা দাম নেয় সেই থালির। কিন্তু এখানকার মাছটা একটু খারাপ ছিল, যাক আর কি করা যাবে, মানে একটু পুরনো ছিল। এখন রয়েছি আমি টাকিতে সাইট সিন তো অনেক রকম আছে। দাদার কাছে জিজ্ঞেস করে নেবো কোথায় কি সাইট সিন আছে, কত কি ভাড়া, এটা জেনে নেবো। আপাতত আমি এখন যাচ্ছি গোলপাতা জঙ্গল, যেটা মিনি সুন্দরবন বলে, সেখানে আগে যাবো। হ্যাঁ দেখছো এটা ইসামতি নদী। এটা ঘাট একটা দেখতে পাচ্ছ, এখানে নৌকা ঘাট মনে হচ্ছে। দেখে এখান থেকে নৌকা যেতে পারবে। দেখো ও ঠিক ওই পাশে দেখতে পাচ্ছ, ওই পাশে কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা, তাই তো? হ্যাঁ, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট বাংলাদেশের। সুন্দরবনের জন্য প্রথমে আসলাম চেকপোস্টে। ওখানে তো ভিডিও করতে দিল না, ভিডিও করতে পারলাম না। যা ওখানে আমার আধার কার্ডটা রেখে দিল। তোমরা যখন আসবে এখানে কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড বা কিছু নিয়ে আসবে, তোমাদের প্রমাণস্বরূপ, ঠিক আছে? ওখান থেকে আমি টোটো ছেড়ে এপারে আসলাম। এপারে এসে টোটো একজন বা দুজনের জন্য 30 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? এমনি নর্মাল হলে লোক হলে 10 টাকা করে পার পার্সন নেবে। এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার বড় জোর রাস্তা হবে, ঠিক আছে? তা চলো মিনি সুন্দরবন গিয়ে তারপর কথা বলি তোমাদের সঙ্গে। নাম কি এখানে? গ্রামটার নাম হচ্ছে জালালপুর, কিশোরনগর জালালপুর। টাকি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। 1 নম্বর পৌরসভা। কিন্তু পৌরসভার মতন মানে রাস্তাঘাটের অবস্থা নয় এখানকার, মানে রাস্তা খুব খারাপ। তবু এপারটা রাস্তা ভালো। এখান থেকে টিকিট কেটে নিয়েছি, 10 টাকা নিয়েছে পার টিকিট। এই যে এটা হলো সেই মিনি, তোমরা সামনে দেখতে পাচ্ছ, এটা হলো মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলও বলে অনেকে। দেখছো এই জায়গাটাকে বলে মিনি সুন্দরবন। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, যেটা সুন্দরবনেও পাওয়া যায়। এখানে কিন্তু গোলপাতা গাছও আছে। গোলপাতা গাছ মানে এদের পাতাগুলো গোল হবে এরম কথা কিন্তু নয়। এদের পাতাগুলো সামনে দেখো, এটা হলো গোলপাতা গাছ। এর পাতাগুলো দেখো ঠিক নারকেল পাতার মতো, অনেকটা নারকেলের পাতার মতন দেখতে লাগছে। আর এখানে দেখো গোলপাতা গাছে দেখো ফলও ধরেছে। এটা কিন্তু গোলপাতা গাছ। অনেকে ভুল করে, গোলপাতা মানে পাতাগুলো গোল হবে এরকম কিন্তু নয়। আর এই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে আমি মনে হয় লাস্ট খরিদ্দার, মানে লাস্ট, মানে 5টা প্রায় বেজে গেছে, বন্ধ হবে ঠিক সেই মুহূর্তে আমি চলে এসেছি এই গোলপাতার জঙ্গলে বা মিনি সুন্দরবনে। দেখতে পাচ্ছ এই গাছটার নাম গরান গাছ হচ্ছে। এটা হলো ওয়াস্টার আছে এই সাইডটাই, রিভার সাইড এদিকে লেখা আছে, এদিকে যাবো আমরা। মানে এই যে গোলপাতার জঙ্গল, সরি সব গোল না, গরান এইগুলো গাছ আছে।
এটা হলো মিনি সুন্দরবন। এখানে কিন্তু বাঘ পাবে না, কিন্তু একটা সুন্দরবনের অনুভূতি পাবে, পুরো সুন্দরবনের মতো একটা অনুভূতি পাবে। দেখতে পাচ্ছ এরকম খাড়ায়, দেখতে পাচ্ছ এরকম জল যাচ্ছে, এখন ভাটা যাচ্ছে, জোয়ার ছিল কিছুক্ষণ আগে। চলে এসছি আমি রিভার সাইড, নদীর ধারে চলে এসছি। দেখতে পাচ্ছ এটা হলো ইছামতি নদী, আর ওই দিকে বাংলার সাতক্ষীরা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই যে এই যে, আর এদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে। আপনি খান, যদি রিফ্রেশ না লাগে আপনি বলবেন, আমি পয়সা নেব। রসনার সঙ্গে দেব ম্যাডাম। বিকেলে এই ইছামতির তীরে এই গোলপাতার জঙ্গলে একটি অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। তোমরা দেখছো আকাশ সোনালী কালারের সঙ্গে একটা লালের আভা দিয়েছে, সুন্দর লাগছে। সামনে নদী, খুব অপরূপ একটা সুন্দর অনুভূতি হচ্ছে এই জায়গাটায় এসে। ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। তোমরা দেখতে পাচ্ছ এখানে 10 টাকা দিয়ে তোমরা বাইনোকুলার আছে, তোমরা 10 টাকা দিয়ে দেখতে পারো, নাহলে লেবু জল খেলে বিনা পয়সায় দেখতে পাবে তোমরা ওদিকে বাংলাদেশের সাতক্ষীরা। দেখতে পাচ্ছ দাদা এখানে কি কি নাও? এটা ঘুরের জন্য হ্যাঁ বলে দাও। মানে 10 টাকা লেবু জল খেলে হ্যাঁ বাইনোকুলার দেখা ফ্রি, আর যদি লেবু জল না খায় 10 টাকা মূল্য ইউজ করতে পারে, তারা বর্ডারটা দেখতে পারবে ক্লিয়ার ভাবে। 10 টাকার ভিতরে ঠিক আছে। দেখছো সুন্দরবনে যেরকম খাড়িগুলো থাকে না, ছোট ছোট জলের, সেরকম ধরনের এখানেও রয়েছে। দেখতে পাচ্ছ এরকম ভাবে খাড়িগুলো দেখো, দেখে যাচ্ছে এদিকে, আর এদিকে সূর্য অস্ত যাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ এদিকে যেতে হবে, এটা হলো টাওয়ার সাইড, ওদিকে রিভার এদিকে টাওয়ার লেখাই আছে। হ্যাঁ দেখছো এখানে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার করা আছে, এরকম ধরনের ওয়াচ টাওয়ার। দেখছো ওয়াচ টাওয়ারে উঠে এই ভিউ, শুধু গাছের ভিউ আর কিছুই নেই। তোমরা কিন্তু দূরের কোনো ভিউ আশা করো না, ওয়াচ টাওয়ারে উঠলে কিন্তু সেরকম কিছু পাবে না। চারিদিকে দেখো এরকমই ভিউ আছে, ঠিক আছে। আর ওইদিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, সেটা কিন্তু দারুণ লাগছে। বাংলাদেশের নায়িকা যে জয়া হোসেন ছিল, হ্যাঁ হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ বিসর্জন মুভি যেটা দেখেছো, তোমরা কি দেখেছো নিশ্চয়ই, ঠিক এই বাড়িতে শুটিংটা হয়েছিল। দেখতে পাচ্ছ এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, যাক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা। এই যে বাংলাদেশের যে নায়িকা জয়া হোসেন, আবিদ, কৌশিক গাঙ্গুলি এখানে থাকতো, থেকে পুরো শুটিংটাই ওখানে করেছে, তাই তো? এখানে থেকেছে আর ওখানে শুটিং হচ্ছে। একটা সময় এখানে কোনো কল ছিল না, তখন গ্রামের মানুষের প্রত্যেকের এখান থেকে জল নিতে হতো। স্পট ধরনের এখন ওই পাঁচিলটা দিয়ে পিকনিক হবে মোটামুটি এটা 150-200 বছর আগে, 150-200 বছর আগেকার, তাই না? ওখানে লেখা আছে তো, কৌশল দেখায় পরে দেখে নেবো। হ্যাঁ দেখতে পাচ্ছ নলকূপে দেখো কতদিন আগেকার সেই সিঁড়িগুলো রয়েছে, সেই ঘোরানোর সিঁড়ি হয় না, সেই ঘোরানোর সিঁড়িটা রয়েছে, কিন্তু এখন পুরো আবার নতুন করে কাজ হচ্ছে কিন্তু, ঠিক আছে, অনেক পুরনো হলো। বিখ্যাত যে সেনাপ্রধানের বাড়ি এইটা, আর তার সামনে দালান, এখানে পুজো হয়, দেখাই দামের থেকে। এটা হলো এটা পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ এখন সবে কাঠামো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পুজো। পুজোর সময় তো এখানে তোমরা সবাই প্রবেশ করতে পারবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হলো বাড়ি আমার রায়চৌধুরীর বাড়ি। দেখো এখন টাকি ঘুরছি, টাকিতে চলে এসেছি, টাকি ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন টাকি মালদ্বীপ রিসর্ট। দেখতে পাচ্ছ এই যে এটা হলো মালদ্বীপ রিসর্ট, দেখতে পাচ্ছ। সকাল 9টার থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এই রিসর্ট। দেখছো এই রিসর্টের নিয়মগুলি রয়েছে পুরোপুর। আর এই যখন 20 টাকার টিকিট নিল, এবার ঢুকবো ভেতরে। দেখছো মালদ্বীপ রিসর্ট যেটা আছে সেখানে ঢুকে গেছি।
প্রথমে দুপাশে দুটো পরি, সোজা এরকম লাইন আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এই দেখো, আর এই দেখো পরি, আর এই দেখো সোজা রাস্তা রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো তোমাদেরকে দেখাই, এখানে বসার জায়গা, এখানে আই লাভ লেখা আছে, দেখতে পাচ্ছি। এর মধ্যে ফটো তুলতে পারবে তোমরা, সুন্দর লেখা আছে। চলো, এখানে দেখতে পাচ্ছি পাখি রয়েছে। এখন রাত্রেবেলা এদের ডিস্টার্ব করবো না, দেখতে পাচ্ছি পাখিও দেখতে পাবে। তোমরা যদি দিনের বেলা আসো তাহলে এখানে পাখিও দেখতে পাবে, অনেক রকম পাখি রয়েছে, আমি নাম জানি না সব। সামনে চলো আস্তে আস্তে, সামনে কত সুন্দর লাইট রয়েছে। এই দেখো এখানে খাওয়ার জায়গা, থাকবার জায়গা, থাকবার না খাওয়ার জায়গা, বসবার জায়গা রয়েছে। আর এই দেখে দেখো এরকম ধরনের। আমি রয়েছি মালদ্বীপ রিসর্টে, এখানে তোমরা এসে থাকতেও পারবে। এখানে একটি পুকুর আছে, পুকুরের মধ্যে কিছু রিসর্ট রয়েছে, এই রিসর্টে থাকাও যায়। আর থাকা খাওয়ার কি খরচ সেটা আমি জানবো আর তোমাদেরকেও জানাবো। যে ওয়াটার কটেজগুলো দেখলেন, ওয়াটার কটেজগুলো আমাদের 3,500 করে ভাড়া হবে। ওগুলোর মধ্যে ইনক্লুড থাকবে ব্রেকফাস্ট থাকবে কমপ্লিমেন্টারি, আর আপনার বোটিংটা পুরোপুরি ফ্রি থাকবে, আর 1 ঘন্টার জন্য ফিশিং করতে পারবে, ঠিক আছে। আর খাবার দাবার, ডিনার, লাঞ্চ যেগুলো লাগবে, ব্রেকফাস্ট আলাদা যেগুলো লাগবে সেগুলো অ্যাডিশনাল চার্জ সব। আর এদিকে আছে এসি নন এসি দুটোই আছে। এদিকে নর্মাল রুম, এসি হচ্ছে 1500, নন এসি 1200, ঠিক আছে। সিঙ্গেল প্যাকেজ মানে বুঝলাম না। ডে আউটিং আমাদের ওটাও হয়, এবারে আপনাকে সেটা আমাদেরকে টাইমটা বলতে হবে, তাহলে আপনার তেমনভাবেই চার্জটা করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগের জন্য ফোন নম্বর অবশ্যই আপনাকে কার্ড দিয়ে দেওয়া হবে এখান থেকে। এটা আমাদের রিসোর্টের কার্ড দেখতে পাচ্ছি, এই যে কার্ড সামনে এটা, এই নম্বরগুলো আছে, এই নম্বরে তোমরা ফোন করে আসলে সবসময় হয়। হ্যাঁ, ফোন করে আসবেন, কারণ এখন সিজন টাইম চলে আসছে, তো এখন আপনারা অ্যাভেলেবেল নাও পেতে পারেন, ঠিক আছে। ঠিক আছে, আগে থেকে কল করে আসলে আমরা বুকিং করে রেখে দেবো। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখছো এই মালদ্বীপ দেখতে পাচ্ছ, এই রিসর্টের মধ্যে দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য একটা পার্ক করা রয়েছে, এরম ধরনের পার্ক রয়েছে দেখতে পাচ্ছ। এই যে দেখো এরম ধরনের, দেখো ডাইনোসর রয়েছে, এখানে লাভ চিহ্ন রয়েছে, বিভিন্ন রকম রয়েছে দেখতে পাচ্ছ, দোলনা ফোলনা রয়েছে। এটা বাচ্চাদের জন্য, এটা বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছ, খুব এনজয় করবে বাচ্চারা এই পার্কে এসে। আর তোমাদেরকে বলে দিলাম এখানকার ভাড়া কত। এবার তোমাদেরকে দেখায়, এই যে উঠছি দেখতে পাচ্ছ, ওখান থেকে ঘুরতে ঘুরতে আসলাম। এই যে পুকুর রয়েছে, আর এই যে রিসর্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলো 3,500 টাকা করে পার রিসর্ট ভাড়া আছে দেখতে পাচ্ছ। এই যে রিসর্ট ভেতরে কেমন ঘর সেটা আমি দেখাতে পারবো না, দুদিকে দুখান আছে, একদিকে এদিকে একটা আছে, দুটো আছে। এই যে রিসর্টগুলো, এইগুলো 3,500 টাকা ভাড়া। টাকা কী দেবে তোমাদেরকে তো বলেই দেওয়া হয়েছে আগে। তা দেখো এই যে কি সুন্দর ঝর্ণা মাঝখানে, এখানে কিন্তু তোমরা এসে ফিশিংও করতে পারো, মানে মাছ ধরতে পারবে তোমরা, এখানে বোটিং করতে পারবে। দেখছো এই গেস্ট হাউসে মাত্র একটা রুম আছে, দেখতে পারো একটা রুম। এখানে কিন্তু সবই যেগুলো আছে সবগুলি 3,500 টাকা করে ভাড়া। তোমরা আগের থেকে ফোন করে নিও, কারণ এখন সামনেই সিজন আসছে। এই রিসর্টে দেখতে পাচ্ছ এরকমভাবে পিছন দিকে এরকম জানলা আছে, আর পিছনে এরকম দোলনা আছে, কিন্তু সব ঘরে এরকম দোলনার ব্যবস্থা আছে। এই দেখো এখানে কোনো সেলফি পয়েন্ট আছে, খুব সুন্দর সাজিয়েছে কিন্তু মালদ্বীপের। দেখো সেলফি পয়েন্ট, একজন ল্যাপটপ নিয়ে বসে আছে। আর এক দিদি এখানে ল্যাপটপে কাজ করছে, সেখানে আমি বসে আছি। এই যে দিদি, ঠিকঠাক কাজ চলছে? হ্যাঁ, দিদি বলছে হ্যাঁ ঠিকঠাক চলছে। মালদ্বীপ রিসর্টের মধ্যে বসে রয়েছি, খুব সুন্দর লাগলো। তোমরা আসলে তোমরা এখানে থাকতেও পারো, এমনি ঘুরতে পারো। 20 টাকা করে টিকিট নেয়, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, বলেই দিলাম। তা দেখো কত সুন্দর লাগছে লাইটিংয়ে, অনেক সুন্দর লাগছে, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। এখানে থাকাও যায়। যদি এবার হলো না, অন্য কোনো দিন বা অন্য কোনো বার আসি, তাহলে একবার চেষ্টা করবো এখানে থাকবার। আর আজকে কি গরম পড়েছে, প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। তা দিদি ভালো থেকো, উঠলাম, সাবধানে থেকো, চলো। দেখতে পাচ্ছ ওখানে কত হাঁস, দেখছো? ওই দেখো হাঁস দেখো, আর ওইদিকে দেখো হাঁস রয়েছে ওখানে। আর এদিকে দেখো কি সুন্দর একটা
কাঠের ব্রিজ, তার সঙ্গে লাইট রেখে দিয়েছে, অনেক সুন্দর লাগছে। এই দেখো মালদ্বীপ রিসোর্টের মধ্যে এরকম ছোটো ছোটো কিছু স্টল রয়েছে, বিভিন্ন রকম এখানে দেখতে পাচ্ছ বিক্রি হচ্ছে। ঘটি গরম কাকা ঘটি গরম বিক্রি করছে। এরা ফুচকার দোকান আছে সামনে, আর এখানে মনে হয় বোটিং দেখি তো। হ্যাঁ কাকা 20 মিনিট টাইম। 20 মিনিট 20 টাকা, তাই তো? দেখতে পাচ্ছি তোমরা বোটিং করতে পারো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। সবগুলো আছে নাকি এগুলো? হ্যাঁ এগুলো আছে, কিন্তু আমাদের মিস্ত্রি কাট করবে, এখন পুরোপুরি হয়নি, শুধু বোটিংটাই আছে। দেখতে পাচ্ছি এক সপ্তাহ পরে এগুলো চলবে, এক সপ্তাহ মধ্যে চলবে পুরো। তাহলে তোমাদের মালদ্বীপ রিসর্টটা দেখিয়ে দিলাম, কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবই করতে পারো। ফোন নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে দিতে পারো। চলো, টাকি আসলে এই কাকার সঙ্গে দেখা করতে পারো, তোমরা টাকি ঘুরতে পারো। আর টাকি কোথায় কি কত কি ভাড়া নাও একটু বলে দাও তোমাদের। আমাদের টোটাল 14টা স্পট, আমাদের হচ্ছে 1000 টাকার প্যাকেজ। 15টা স্পট হবে, তাই তো? সব দিকে, তাই তো? সব দিকে, মানে 3টে সাইড। 3টে সাইড। আর যদি এক সাইড করে একটা সাইড গেলে আপনার 350 টাকা ভাড়া। হ্যাঁ 350 টাকা ভাড়া, 350 টাকা ভাড়া, তাই তো? একটা সাইড গেলে। ফোন নম্বরটা বলে যাও। 8967279025। এই সামনে লেখা থাকবে, দেখে নিতে পারো। টাকিতে টোটাল 14টা স্পট আছে, 3টে সাইড মিলে 14টা স্পট। আমাদের প্যাকেজ হলো 1000 টাকা, বুঝতে পারলেন? আমার নাম স্বপন দাস। এক সাইড ঘুরলে 5টা স্পট 350 টাকা, আর এক সাইড 350 টাকা, আর এক সাইড 300 টাকা। এবার টোটাল প্যাকেজ ঘুরলে 1000 টাকা। কাটা কাটা ভাবে ঘুরতে পারে, 3 সাইড 3 ভাবে ঘুরতে পারে। আর ফোন নম্বরটা বলে। আমার নাম স্বপন দাস, ফোন নম্বর হলো 8016259030। বিকেলে দেখবে এখানে বসার প্রচুর জায়গা আছে, তোমরা বসতে পারো বিকেলবেলা এসে। যা এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা ঘুরছিলাম চারিদিকে। আর দেখতে পাচ্ছ এই যে ইসামতি নদী, আর দেখতে পাচ্ছ দূরে লাইট, দেখো এটা বাংলাদেশের লাইট জ্বলছে, ওটা কিন্তু বাংলাদেশ, দেখতে পাচ্ছ দূরে এটা। এটাও একটা গেস্ট হাউস আছে, এটাও হোটেল আছে, এখানে তোমরা থাকতে পারো। চলো এদিকে সামনে দেখো, এরকম একটা ফুড হোটেল আছে। ফুড হোটেলে তোমাদের কী কী পাওয়া যায় বলে দেখো। আমাদের সন্ধ্যেবেলা ভেটকি মাছের ফিশ ফ্রাই, চিকেন পকোড়া, চিকেন স্প্রিং রোল, চিকেন সাটে, তারপর আপনার আছে চিকেন কাটলেট, চিকেন পকোড়া, মোগলাই, চাউমিন, এগ রোল, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, এগুলো রাতের খাবার। আর সকালে নানপুরি চানা মশলা, দুপুরবেলা যেমন চিকেন বিরিয়ানি থাকে, বসে গেলে আনলিমিটেড 100 টাকায়। 100 টাকা চিকেন বিরিয়ানি আনলিমিটেড? হ্যাঁ, ডিম দিয়ে, আলু দিয়ে, মাংস দিয়ে 100 টাকায় আনলিমিটেড। মানে রাইস শুধু আনলিমিটেড? রাইস শুধু আনলিমিটেড। এবার ভালোবেসে কেউ যদি একটা আলু চাহে তাকে দেওয়া হয়। এবার চিকেনের সাইজ আছে 140 গ্রাম। হ্যাঁ, মটন মটন বিরিয়ানিটা সিজন না তো, এখন অফ সিজন যেহেতু মটনটা করা হয় না। বিরিয়ানিটা অ্যাকচুয়ালি শেষের পথে তো, ঠিক আছে? তো আপনাকে এই যে ঝুরঝুরে রাইস, ঠিক আছে? আর চিকেন বলতে যে সাইজের কথা বললাম, এই হচ্ছে চিকেনের সাইজ, ঠিক আছে? আর আমাদের চিকেনের সাইজটা দেখে অনেকে ভাবছে কিন্তু যে মটন বিরিয়ানি এটা, কিন্তু না, মানে দেখে মানে মনে হচ্ছে জুসি একটা ভাব আছে চিকেনে, না খেলে বুঝতে পারবেন না। তো এটা আলাদা স্টাইলে বানানো হয়, এই হচ্ছে মটনের ব্যাপার। এবার ভেতর থেকে উপরের কোনো ওরকম বড় সাইজ শো আপ করার জন্য রেখে দিয়েছি, সেটা তো না। এই যে এটা দেখাচ্ছে, দেখো সেম কি সুন্দর বড় বড় একদম মটনের পিস, সরি চিকেনের পিস, সুন্দর ঝুরঝুরে রাইস পুরো, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এটা শেষের কথা তো, এটা হচ্ছে 2 নম্বর হাঁড়ি। দেখো তার 2 নম্বর হাঁড়ি শেষের দিকে এই চলছে। এখন আমি টাকিতে আছি। আর টাকিতে তোমরা যদি মনে করো হোটেলে খাবো না, নিজেরা কিনে রান্না করিয়ে খাবো, তেমন একটা জায়গা আছে তোমাদের, সেটার সন্ধান দিই। ঠিক টাকি, এটা পৌরসভা তো বাজার, টাকি ঠিক টাকি বাজারের ভেতর ঢুকবে, দেখছে এরকম সবজি বাজার, সবজি বাজারের মধ্যে বাপিদার দোকান বললেই তোমাদেরকে দেখিয়ে দেবে। বাপিদার কাছ থেকে এবার জিজ্ঞেস করে নেবো কত কি নেয়, রেট নেয়, ঠিক আছে? 1 কিলো মাংস, ব্রয়লার মাংস হলে আপনার 200 টাকা কেজি। 200 টাকা মানে করে দেবে, রান্না করে দেবে, সব কিছু দেবে, 200 টাকা নেবে, তাই তো? আর যদি হাট মাংস হলে একটু বেশি দাম পড়বে। হ্যাঁ, হাট মাংস মানে একটু ওই খাসি বা খাসি কত লাগবে? ওই 230 থেকে 250 টাকার মধ্যে হয়ে যাবে। 230 থেকে 1 কিলো 250 টাকার মধ্যে হয়ে যাবে। বাপিদার দোকান খোঁজ করতে পারো। আর বাপিদার ফোন নম্বরটা এবার বলা যাবে? হ্যাঁ, বলে থাকো। 8967264836। আর কি করো এছাড়াও? মোটামুটি যা সকালবেলা একটা টিফিন থাকে হালকা, আটা রুটি আর ওই ঘুগনি বা আলুর দম,
আপনাদের যত মানে আইটেমের রান্না টান্না বলে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। করে দাও, তাই তো? কিন্তু মুখটা তো দেখাবে তো। ও না, আমি ওদিকে খেয়াল না না, ঠিক আছে, ঠিক আছে। এই হলো ব্যাপার, ওটা এইগুলো পেয়ে যাবে। তা চলে আসতে পারো তোমার বাপিটার দোকানে, যদি টাকিতে আসো কেউ। সন্ধ্যেবেলা আটা রুটি, মানে পরোটা, তারপরে আপনার তরকা রুটি, আটা রুটি তরকা সব পাওয়া যাবে, সব কিছু এখানে। তোমরা যদি আটা রুটি খোঁজো তাহলে কিন্তু এখানে পেয়ে যাবে। একটা জিনিস বলা হলো না, আটা রুটিও কিন্তু পেয়ে যাবে এখান থেকে। দেখছো, হাতে তৈরি রুটি নিয়ে এসেছি। দেখিয়েছিলাম যে বাপিদার দোকান আছে, ওখানে হাতে তৈরি রুটি আর ডিমের আমলেট আর মাখা সন্দেশ। এটা আমার রাত্রেবেলার ডিনার এখন চলছে, ঠিক আছে? এখানে যদি আসো, এই মাখা সন্দেশ কিন্তু খেয়ে খুব ভালো এখানকার, ঠিক আছে? চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। গুড মর্নিং। তারপরের দিন সেই টাকিতেই রয়েছি, সকাল সকাল টাকি থেকেই আবার শুরু করছি। দেখছো এখন আপাতত সকাল সকাল টাকিতে রয়েছি। টাকিতে আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই ভিডিওটা দেখাবো না, পরের ভিডিওতে দেখিয়ে দেবো আমি কোন হোটেলে ছিলাম আর হোটেলটা কেমন সেটা দেখিয়ে দেবো। আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে আই লাভ টাকি, আর পিছনে ইছামতি নদী, তার ওপারে হলো বাংলাদেশের সাতক্ষীরা। আর এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াশটার রয়েছে, কিন্তু ওয়াশটারটা আপাতত বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। আর এখনও দেখতে পাচ্ছ ভাটা রয়েছে, এই যে এই অবস্থা। এখানে বসলে সময় কখন কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। সুন্দর পরিবেশ, ইছামতি নদীর সামনে রয়েছে, সব ওপরে বাংলাদেশ বললাম। আর এই যে এই পরিবেশ দেখতে পাচ্ছি, এখানে পরপর এরকম বেঞ্চ পাতা রয়েছে, তোমরা বসতে পারবে, এনজয় করতে পারবে। আর এইটা ওয়াশটারটা কী জন্য বন্ধ হয়েছে বুঝতে পারলাম না, ওয়াশটারটা আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছি। তোমরা যারা টাকিতে আসবে, টাকিতে থাকবে না মনে করবে, চলে যাবে একদিন এসেই চলে যাবে, কোনো হোটেল নেবে না, সেরকমও পারো। এখানে টয়লেট দেখতে পাচ্ছি, সাধারণ জন্য টয়লেট, সুলভ টয়লেটের ব্যবস্থাও আছে এখানে, চান করা টয়লেট সব রকম করতে পারবে তোমরা। দেখছো, এখান থেকে তোমরা যদি নৌকায় ভ্রমণ করো বা ঘোরো, তাহলে এখানে যোগাযোগ করতে হবে। এখন আপাতত সকাল সকাল দেখতে পাচ্ছি খালি রয়েছে, দেখতে পাচ্ছি এরকম ধরনের নৌকা রয়েছে। মোটামুটি দূর সাইডে 1600 টাকা, যত সম্ভবত 1600 টাকা নেয়, ঠিক আছে? আর যদি একসঙ্গে সবাই যাও 100 টাকা করে পার পার্সন, 100 টাকা করে লাগে। দেখতে পাচ্ছ এই যে এরকম ধরনের নৌকা তোমাদের ঘোরাবে, বিভিন্ন রকম নৌকা আছে, এই যে পরপর বাধা আছে। আবার তো ভাটা যাচ্ছে বললাম। আর ওইদিকে বাংলাদেশের সাতক্ষীরা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে আমার ক্যামেরা ধরছে, ওই যে ওইদিকে হলো বাংলাদেশের সাতক্ষীরা জেলা কিনা জানি না কি, সাতক্ষীরা এটা ওটা, এটা জেলা বলে কিনা না জেলা বলে জানি না। যাক, মিত্র, আমাদের মিত্র বরিশালে থাকে, বরিশালের মিত্র। বলো তো এইটা কি সাতক্ষীরা তোমাদের? দেখতে পাচ্ছ এই যে অনিমেষ মিত্র। আরে বলে এখানে কাদার মধ্যে কি করছে রে? টাকির এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তো ওয়াচ টাওয়ারটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি, দেখো। আর এখানে সাইড কী সাইডে কী দেখতে পাচ্ছ, 3টে সাইড রয়েছে দেখতে পাচ্ছ। 15টার জায়গা, কত কী ভাড়া সব দেওয়া আছে এখানে, ডিটেলস বলে দিলাম। রুটি আর ঘুগনি দিয়ে দিয়েছে, সুন্দর রুটি আর ঘুগনি, দেখা যাক কেমন বলো, হাতে তৈরি করা রুটি ঘুগনি, দেখা যাক। ভালো, ঘুগনিটা সুন্দর হয়েছে, খুব ভালো। আর রুটিটা একটু রেখে, হ্যাঁ দেখতে পাচ্ছ এই যে রুটি। সকাল সকাল আজকে চেক আউট করে চলে যাব, টাকি ছেড়ে যাব। সেই দিন এখন রয়েছে আমি তিলোত্তমা ভবনে, সকালবেলায় ব্রেকফাস্ট করছি রুটি আর ঘুগনি, সত্যি অসাধারণ রুটি আর ঘুগনি, একদম হাতের তৈরি করা রুটি আর ঘুগনি। কালকে রাত্রিবেলা আমি বাপিদার কাছ থেকে রুটি নিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই বলেছি। ওখানে সব কিছুই তৈরি হয়, মাংস তৈরি হয়। আর যাক, রুটিটা কিন্তু ওখানে ভালো ছিল না, কিন্তু আজকে রুটিটা এক ক্লাস রুটি, খুব সুন্দর, মন খুশ হয়ে গেল। যা রুটি আর ঘুগনি খেয়ে নিই। আর তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি তোমরা টাকি আসলে কী কী দেখতে পারো, আমি সব দেখিয়ে দিয়েছি। তোমরা টাকি চলে আসতে পারো, বিভিন্ন হোটেলে থাকতে পারো, অনেক হোটেল রয়েছে, এই হোটেলটা থাকতে পারো, এই হোটেলটা খারাপ নয়। অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই হোটেলটা কেমন, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর যাই আমি টাকিতে ঘুরে দেখিয়েছি, হ্যাঁ বিভিন্ন জায়গা, তোমরা চলে আসতে পারো একদিনের ট্যুরের জন্য। টাকি ঠিক আছে, খুব শান্ত পরিবেশ। আর পাশেই দেখলে তো ইছামতি নদী, তার ওপারেই হলো বাংলাদেশ। দশমীর দিন এপারে বিসর্জন হয়, তোমরা নৌকায় করে বিসর্জন দেখতে পারো, নৌকায় করে প্রচুর বিসর্জন হয়, আর এখানে প্রচুর লোক আসে। তাহলে দশমীর দিন তোমরা চলে আসতে পারো এই জায়গাটাকে। যাক, আজকে ভিডিওটা এখানে রাখছি। যদি এই ভিডিওটা দেখে একটু ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করতে পারো। চলো আজকের মতন বাই।